আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস, আপনাদের স্বাগতম। সোকার সাউথ আফ্রিকা দুখতে দুখতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল। কি মনে হচ্ছে আপনাদের, এবার কি একটা অঘটন ঘটিয়ে দিবে এই সাউথ আফ্রিকা? আমি বলতে চাচ্ছি, যেহেতু তারা যেভাবে দুখতে দুখতে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে, সেহেতু তারা এবার সেমিফাইনালও কাউকে না কাউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে কি? আসলে এটা একটা কঠিন প্রশ্ন, যদিও সহজে বলে ফেলেছি। প্রশ্নটার উত্তরটা কিন্তু অতটা সহজ না, কারণ এটা আপনারা সবাই জানেন, সাউথ আফ্রিকার ইতিহাস অত্যন্ত বাজে ইতিহাস। এই সাউথ আফ্রিকা বিশেষ করে এমনই হয়, তারা হয়তো বিশ্বকাপের আসরগুলোতে বা বড় কোনো টুর্নামেন্টে খুব ভালোভাবেই আসার পর হয়তো সেমিফাইনাল স্টেজে আসলে তারা ধরা খেয়ে যায়, অর্থাৎ হেরে যায় এবং নাজুকভাবে হারে, এবং মানুষের একেবারে কলিজা টলিজা ভেঙে পুরা ব্যথিত করে, সবাইকে তাদের সমর্থকদের ব্যথিত করে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং করুণভাবে বিদায় নেয়। কান্না কান্না জড়িত অবস্থায় তারা বিদায় নেয়। বিভিন্ন সময় তাদের ক্রিকেটারদের মাঠের মধ্যে কান্না করতে দেখা যায়। তো এগুলো হলো প্রত্যেকটা বিশ্বকাপের মতো আসরে মানে নিত্য নৈতিক ঘটনা সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য। এটা একেবারে সিম্পল ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখন। অনেক বড় বড় তারকা ক্রিকেটার আসছে, আবার চলেও গেছে, কিন্তু একটা বিশ্বকাপ এই সোকার সাউথ আফ্রিকার আজ পর্যন্ত জেতা হলো না। একটা বড় টুর্নামেন্টের কাপ তাদের জেতা হলো না। এটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এই টিমটার জন্য। ডিভিলিয়ার্স এর মতো তারকা ক্রিকেটার খেলে গেছে দলটাতে, অনেক চেষ্টা করেছে দলটাকে একটা ট্রফি জিতিয়ে নিতে, কিন্তু তিনি পারেন নাই। তার সেটা চেষ্টাও বিফলে যায়। তবে ডিভিলিয়ার্স এর সময় দুর্দান্ত কিছু ক্রিকেটারও তাদের দলে ছিল, হয়তো এখন তারা নেই। তাই ওই সময়টা অবশ্য সম্ভাবনা তাদের অনেক বেশি ছিল, কিন্তু তারা সেটা পারে নাই। একদম যখন প্রয়োজন বা প্রয়োজনীয় মুহূর্তে সেমিফাইনাল স্টেজ বা নকআউট পর্বগুলোতে তারা হঠাৎ করে চোখ করে এবং সেই চোকার্স উপাধির প্রতি তারা সুবিচার করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এভাবেই তো হয়ে আসছে, কিন্তু এবার কি হলো? এবারের ঘটনাগুলো একটু ভিন্ন। এবারের ঘটনাগুলো ভিন্ন এই জন্য, এবার কিন্তু তারা অন্যবার হয়তো প্রথম দিকে দুর্দান্ত খেললেও শেষের দিকে তারা গিয়ে ধরা পড়ে যায় বা ধরা খেয়ে যায়। এবার কিন্তু তারা প্রথম থেকেই দুঃখছে, অর্থাৎ প্রথম থেকে হারতে হারতে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে গেছে, হেরে যাওয়া ম্যাচ জিতে গেছে, এইভাবেই কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে আসছে, অর্থাৎ সুপার এইটে আসছে। আর এই সুপার এইটেও এসে তারা ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা জিতলো, এটা তো একেবারে হারা ম্যাচে তারা জিতে নিল শেষ পর্যন্ত। তো সেই হিসাবে এই সাউথ আফ্রিকা কি এবার একটি অঘটন ঘটাইয়া দিতে পারে? এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যদিও প্রশ্নের উত্তরটা কিন্তু মোটেও সহজ না। তো আমি মনে করি আসলে, যদিও আমি আমার তাদের পক্ষে আমার প্রেডিকশন থাকছে না বা থাকবে না, কারণ তারা ছোক করে সেই হিসেবে তারা পারবে না, এমন একটা ধারণা এখন সবারই হয়ে গেছে, শুধু আমার না। তবে আরেকটা বিষয় যদি পর্যালোচনা করে দেখি সবকিছু, তাহলে এবার এটাও হতে পারে যে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট বা ফুটবলেও এমন হয়, যে দলগুলো খুব কষ্ট করে কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল স্টেজ পর্যন্ত যায়, দুখতে দুখতে যে দলগুলো যায়, ওরা কিন্তু শেষ পর্যন্ত কাপ নিয়ে চলে যায়। এমন অনেক অনেক ঘটনাই দেখেছি টুর্নামেন্টে, বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে। তো এখন মনে হচ্ছে যে সেই ধারাবাহিকতা এবারে যেহেতু সাউথ আফ্রিকা দুকে দুকে আসছে, সেই অনুযায়ী কি এবার শেষ পর্যন্ত তারা বিশ্বকাপটা নিয়ে যাবে কিনা, টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিনা। তো আসলে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কি জন্য থাকবে না? কারণ ইতিহাস রচিত এভাবেই হয়। কোন দল 10 বছর, 20 বছর, 30 বছর কাপ জিততে পারে না, কিন্তু একটা সময় এসে তারাও জিততে পারে। ইতিহাস মূলত এভাবেই রচিত হয়। হয়তো এই সাউথ আফ্রিকা এবারে হয়তো একটা টি-20 বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করবে, যেটা হয়তো আমরা এখন ধারণা করতেছি না। যাই হোক, তাদের জন্য শুভকামনা রইল। আমিও চাই তারা একটা বিশ্বকাপ জিতুক। এই দলটার একটা বিশ্বকাপ ট্রফি আসলে খুবই প্রয়োজন। যদিও তাদের এখন ডিভিলিয়ার্স এর যুগ নেই, এখন
মার্করামের যোগ, যদিও মার্করাম আসলে সেই মাপের টি-20 প্লেয়ার না, সে মূলত ওয়ানডে প্লেয়ার। তবে ভালো ব্যাটসম্যান, আমি বলতেছি না আবার সে খারাপ ব্যাটসম্যান। তাদের তবে মূল ফোকাসটা থাকবে মূলত ডিককের দিকে। ডিকক এবারে বিশ্বকাপে প্রথম দিকে একটু তারা অগোছালো থাকলেও ডিককে কিন্তু এখন জ্বলে উঠেছে, যার কারণে তাদের ম্যাচগুলোর চেহারাও বদলে গেছে। মূলত এটা ডিককের অবদান বেশি। আর হেনরিক ক্লাসেন, ক্লাসেন আছে, ক্লাসেনের উপরে তাদের ফোকাস থাকবে। এই ক্রিকেটাররা যদি, এবং মিলার, মিলার তো অবশ্যই তাদের ফিলারের মতো কাজ করে। এই ক্রিকেটাররা যদি তাদের ঠিকমতো জ্বলে ওঠে তাহলে হয়তো তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এবং তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এটা অবাস্তব হওয়ার কিছু না, অকল্পনীয় আসলে কিছুই না। তবে তাদের আরো একজন ভালো ব্যাটার রয়েছে, সে কিন্তু এবার বিশ্বকাপে একেবারে অনুজ্জ্বল। বিশেষ করে আমি বলতেছি যার নাম, তিনি হচ্ছেন রেজা হেন্ড্রিক্স। সে কিন্তু অত্যন্ত দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান, কিন্তু এবার বিশ্বকাপে সে এখনো জ্বলে উঠতে পারেনি। হয়তো সময় মতো যদি রেজা হেন্ড্রিক্স জ্বলে উঠে তাহলে কিন্তু যে কোনো দলেরই খবর আছে, হোক সেটা সেমিফাইনাল কিংবা ফাইনাল। যাই হোক, সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল, তারা চোকার্স উপাধিটা ঝেড়ে ফেলুক এবং একটা বিশ্বকাপ জিতে যাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।